আপু, এই জায়গায় অটো স্ট্যান্ডটা কোন পাশে বলতে পারো? ভাইয়া তুমি? বোন তুই এখানে? আর তোর এই অবস্থা কেন? আরে কি হয়েছে? তুই কান্নাকাটি কেন করতেছস? কি হয়েছে তোর? আর সবকিছু ঠিকঠাক আছে তো? ভাইয়া কোনো কিছুই আর আগের মতো ঠিক মতো নাই। আরে বোন তুই কান্নাকাটি করিস না, কি হয়েছে আমাকে বল। আর তোর মা বাবা কোথায়? বাবা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর বাবা মারা যাওয়ার 15 দিনের মাথায় মাও বাবার শোকে মারা গেছে। আর এই সুযোগে ভাইয়া ভাবি নিজের আসল রূপ দেখিয়ে দিয়েছে। তারা যত প্রপার্টি ছিল সবকিছু নিজের নামে লিখে নিয়ে সুন্দর মতো বিদেশে চলে গেছে, আমাকে এখানে ফেলে। আমার পড়াশোনা সবকিছু থেমে গেছে। আমার তো খাওয়ার জন্য 2 মুঠো চাল পর্যন্ত নাই। আর আমি করব পড়ালেখা, বাধ্য হয়ে পথে ঘাটে এরকম টোকাইয়ের কাজ করে দিন শেষে যা পাই তাই দিয়ে আমার জীবন চলে। তো তোর এত সমস্যা হয়ে গেছে, তুই তোর এই ভাইকে একটাবার জানাতে পারতি, একটাবার আমাকে ফোন করে বলতি সবকিছু। যেখানে নিজের বাবা মাই বেঁচে নেই, নিজের ভাই পর্যন্ত ফেলে রেখে এরকম ভাবে চলে গেছে, তোমাকে আমি কি বলতাম বলো তো? আর তার থেকে বড় কথা, তোমার কোনো নাম্বার বা কোনো ঠিকানা আমার কাছে ছিল না তোমার সাথে যোগাযোগ করার মতো। আমি মানলাম যে আমার ফোন নাম্বার তোর কাছে নেই, কিন্তু তুই আমার বাড়িতে চলে যেতি। আমার বাড়িতে গেলে তো আমার মা বাবা তোকে গ্রহণ করতো খুব সহজেই, আর তারপর তারাও আমাকে জানাতো, আর আমি তোকে আমার বাসায় থাকার জন্য ব্যবস্থা করে দিতাম। তোর কি মনে নেই তোর বাবা আমার জন্য কি করেছিল? তোর বাবা যদি ওই দিন আমার উপকার না করতো, আমি কোনোদিনও নিজেকে এই পর্যায়ে আনতে পারতাম না। আচ্ছা শোন, এত কথা বাদ, এখন তোকে আমি পেয়ে গেছি। এখন আর তুই আমার থেকে কোথাও যেতে পারবি না। এখন থেকে সোজা তুই আমার সাথে যাবি আমার বাড়িতে, চল। ভাইয়া তুমি এসে গেছো? হ্যাঁ চলে আসলাম। তোর ভাবি কথা বলতো। ভাবি একটু বাইরে গেছে, ভাবির নাকি অনেক কেনাকাটা আছে, আসতে লেট হবে। তার আগে তুমি আমাকে এটা বলো, এই মেয়েটাকে কাকে সাথে করে আনছো? ও হচ্ছে আমার বোন, আর আজ থেকে কিন্তু তোর বোন। বোন? ভাইয়া তুমি এসব কি বলছো? আমরা দুই ভাই, আমাদের কোনো বোন নাই। আর তুমি কেন বলছো এই মেয়েটা আমাদের বোন? এসব কি বলছো? আমি না কিছুই বুঝতে পারছি না। শোন, তুই যেরকম বিষয়টা ভাবছিস ওরকম কিছু না। ও আমার পাতানো বোন, আর ওকে আমি অনেক আগে থেকেই বোন বলে মানি। হয়তো তুই বিষয়টা বুঝতে পারছিস না। আর শোন, এখন থেকে ও আমাদের সাথেই থাকবে বাড়িতে। কি বললে? এই মেয়েটা আমাদের বাড়িতে থাকবে? ভাইয়া তোমার কি মাথা ঠিক আছে? আমি বুঝতে পেরেছি তুমি বাইরে থেকে আসছো, অনেক হাঁপাই গেছো। তুমি রেস্ট করো, তারপর ভেবে কথা বলো। তুমি এই মেয়েটা দেখে একবার তাকিয়ে কথা বলো। এই মেয়েটাকে দেখছো কেমন ভিখারির মতো দেখতে? আর এই মেয়েটা কিনা আমাদের বোন পরিচয় আমাদের বাড়িতে থাকবে? ভাইয়া আমাদের সমাজে একটা মান ইজ্জত আছে, তুমি এমন একটা ভিখারি মেয়েকে আমাদের বাসায় তুলে এনেছো, মানুষ কি বলবে? ভাইয়া শোনো, আমি তোমার সাথে বেশি কথা বলতে চাই না। এই মুহূর্তে এই মেয়েটাকে বাসা থেকে বের করে দাও, মানুষ অনেক কথা বলবে। এই থাম, অনেক কথা বলেছিস। একদম আমার মুখের উপর উল্টাপাল্টা কোনো কথা বলবি না। আমি বলেছি ওই বাসায় থাকবে, সো থাকবে, তোর কিসের এত আপত্তি? ভাইয়া তুমি যেটা বললা আমি সেরা মানলাম, কিন্তু তুমি একটা ব্যাপার ভেবে দেখো, ও যখন আমাদের বাড়িতে বোন পরিচয়ে বড় হবে, কালকে যখন ওর জন্মদিন আসবে তখন তুমি কি করবা? আর ও তো বড় একটা গিফট চেয়ে বসবে, আর তোমাকে সেটাই দিতে হবে। আর জন্মদিনের কথা বাদই দিলাম, তুমি যদি ওকে বোন পরিচয় এখানে রাখো না, ওর বিয়েটাও তোমাকে দিতে হবে। আর বিয়েতে কত খরচ হয় তুমি জানো? তুমি নিজেও বিয়ে করেছো, বিয়েতে কত খরচ হয় সেটা তোমার অবশ্যই অজানা না। আর তুমি ওকে বিয়ে দেবে, আর তোমার বাড়িতে ছোট একটা ভাই আছে, মানে আমারও তো কালকে বিয়ে করতে হবে। আমার বিয়েটা তোমাকে আগে দিতে হবে, তারপর অন্য সব চিন্তা ভাবনা। আর তুমি কিনা উল্টো একটা ঝামেলা নিয়ে এসেছো। দেখ অনেক হয়েছে, একদম উল্টাপাল্টা কথা বলবি না। ওর বিয়েতে কি করতে হয়, ওর জন্মদিনে কি করতে হয়, সবকিছু আমার দায়িত্ব। তুই ঘরে বসে খাচ্ছিস, তুই ঘরে বসেই খা। ওর যা যা করতে হয় আমি সবকিছু করব। আর তুই আসলে জানিস না যে এই কাজগুলো আমি কেন করতেছি। আজকে আমি এই পর্যায়ে এসেছি শুধুমাত্র ওর বাবার জন্য। সেখানে ওর বাবা এখন নেই, আমাকে এই পর্যায়ে এনেছে ওর বাবা। আর ওর বাবা মা না থাকার কারণে আমি যদি ওকে রাস্তায় ফেলে দিই, সেটা তো আমি কোনোভাবে করতে পারবো না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি ও এখন থেকে আমাদের বাড়িতে থাকবে। এর জন্য তুই একটা কোনো কথা বলতে পারবি না কখনো। আর আশেপাশের লোকজন কি বললো না বললো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কেন? এমনও তো হতে পারে যে আমার বোন গ্রামে ছিল, এখন আমি ঢাকায় এনে পালতেছি, তাতে কার কি সমস্যা? দেখ মানুষ কি বলবে এইসব চিন্তা ভাবনা বাদ দে। ও এখানে থাকবে, সো থাকবে। ভাইয়া তুমি এটা কি বললে? এই আপুটা ওনার মেয়ে, মানে যিনি তোমাকে চাকরি দিয়েছে? বোন তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে অনেক কথা বলে ফেলেছি। ভাইয়া আজকে থেকে এই মেয়েটা আমাদের বাড়িতে থাকবে, আর আমাদের বোন পরিচয়ে বড় হবে। তোমরা মনে হয় অনেক টায়ার্ড হয়ে গেছো না, বাইরে থেকে আসছো, তোমরা এখানে ওয়েট করো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। থাকো বোন। এই বয় না, তোর ভাবি আসলে দেখবি অনেক খাতির করবে তোর। আমি যাই ফ্রেশ হয়ে গিয়ে।